আরম্ভ করব। এলা বর্তমান আমার পরিচয় পর্ব মানি কন্দর্প রায় সেন্ট্রাল কাউন্সিলর কেএসডিসি উমার পরিচয়টা দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। আর সাথে দেখান ফুলাম গামছা দিয়া বরণ করার জন্য অনুরোধ করলাম। শ্রীযুত লক্ষীন্দ্র রায় সেন্ট্রাল কোঅর্ডিনেটর কেএসডিসি উমার পরিচয় সাথত এখন ফুলাম গামছা দিয়া বরণ করার জন্য অনুরোধ করল। নৈশ শেখ থাকিয়া নৈশ শেখ থাকিয়া আয়শা মোহাম্মদ হাসিবুল উমার পরিচয়টা দেওয়ার জন্য মই আঠুস রাখিলুম। আর এখান ফুলাম গামছা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করলাম। মোহাম্মদ হাসিবুল ডাঙরিয়া। হ্যালো, আজিকার এই গোসাইগার শোক মাঝির কাছে মোর হিয়াভরা দণ্ডবোধ। আমার বেঙ্গলের এই নরস শেখ একটা জনগোষ্ঠী, ওই নরস শেখ একজন প্রেসিডেন্ট, মোর নাম মোহাম্মদ হাসিবুল। আর একবার দণ্ডবোধ জানায় আমি পরবর্তী সুযোগ হোক দিশের কথা কম। ধন্যবাদ। মানি শ্রীযুত কর্মেশ্বর রায় এম কেএজি, মানি প্রদীপ রায় কেএসির এক্সিকিউটিভ মেম্বার উমার পরিচয়টা দেওয়ার জন্য মই আঠুস রাখিলুম। আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্যও মই আঠুস রাখিলুম। সাতদ উমার সহধর্মিনী প্রাক্তন কেন্দ্রীয় মহিলা সমিতির সম্পাদিকা মাননীয়া বিনীতা রায়ের পরিচয়টা দেওয়ার জন্য মই অনুরোধ রাখিলুম। সাথত এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য মই আঠুস করলুম। কেএসির ঢোকা গড়িয়া কেএসডিসি ঢোকা গড়িয়া মানি শ্রীযুত সুরধর রায়ের পরিচয়টা দেওয়ার জন্য আর উমাকে খান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য মই আঠুস আবদার রাখলুম। কেএসডিসি ঢোকা গড়িয়া শ্রীযুত অজয় সিং অনুপস্থিত, না আসিয়া পাওয়া নাই বিহারের। শ্রীযুত দেবকুমার শইকিয়া কামতাপুর সুরক্ষা সমিতির হয়ে গেছে। শ্রীযুত নিত্যানন্দ অধিকারী কালচারাল সেক্রেটারি কেএসডিসি উমার পরিচয়টার সাথে জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করলাম। অনুপস্থিত নিত্যানন্দ দা। মালদা দিনাজপুর থেকে আইসা বাংলাদেশ
মালদা থেকে সতীশ রাজবংশী তোমার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করলো। উত্তর দিনাজপুর থেকে সভাপতি আনন্দ সিংহ উমার পরিচয়টা আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য আঠুস রাখিল। দক্ষিণ দিনাজপুরের প্রেসিডেন্ট রুবেল সরকার উমার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করলাম। কুচবিহারের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কমলেশ বর্মন দাদা কুইমার পরিচয়টা আর সাথে এখান ফুলাম গামছা দিয়া পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানান। শ্রীযুত ভবেশ বর্মন সেন্ট্রাল কাউন্সিলর কেএসডিসি উপস্থিত আছে না? তোমাক এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করলাম। বাদল হিসাবিয়া সেন্ট্রাল কাউন্সিলর উমারও পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করলাম আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করলাম। আনোয়ার হোসেন ডাঙ্গরিয়া ওমার পরিচয়টা দেওয়ার জন্য আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করল। ডিস্ট্রিক্ট সেক্রেটারি শ্যামল দাস উমার পরিচয়টা আর জাতীয় গামছা দিয়ে উমাকে বরণ করার জন্য অনুরোধ করল। হিরণ্য রাজকোয়া অনুপস্থিত না? তারপরে নবকুমার ঘোষ অনুপস্থিত উপস্থিত। তার সাথে আমার মানি সুরজ চন্দ্র রায় সেন্ট্রাল কাউন্সিলর উমার পরিচয়টা আর সাথে এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করলাম। নীরজ বর্মন সেন্ট্রাল KRSS এর ফাউন্ডার উমায় কুমার পরিচয়টা আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করল। আর আমার ধুবড়ী ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মানি তারণীকান্ত মন্ডল উমার পরিচয়টা দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম আর জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করলাম।
চ্যানেলত না আমার খবর আছে সেটা দুটিতে আছে তাহলে করি দে ওই আমার খবর লাইভ করে ধরছিলাম খালি আগে ধুবড়ী ডিস্ট্রিক্ট সেক্রেটারি অনন্ত বর্মন উমার পরিচয়টা আর মানে শুরুটা দিল জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করলাম। ফুটেজগুলো দিয়ে পরে এডিট করে সেমন লাগছে একটা কাজ করতো বাকিগুলো সকলে নাম গেলেন না অসুবিধা হতো। তারপরে আমার কোকরাঝাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মানি প্রফুল্ল রায় ডাঙ্গরিয়ার পরিচয়টা দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করলাম। আইমাও গিলা আমার পরিচয় পর্ব শেষ না হইতে তোমরা গিলা উঠা উঠি আরম্ভ করছেন, এটা তো ভাল লক্ষণ না হয়। সকাকে আটুস করি এই করা রইদ তোমরাও যেমন রোহিত পাবার লাগছেন আমার মহান শাখায় গেলেও তেমনই রোহিত পাবার লাগছে। তো সবাই ধৈর্য সহকারে বসবেন আর যতগুলা বাইরাত আমার মানসি আছে সকাকে মাঠের ভিতরে আসার জন্য ওই আটুস করলুম। ধন্যবাদ। আমার কোকরাঝাড় ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট মানি বাণীরাম বর্মন কুমার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করলুম। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বলরাম বর্মন ইমার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করলুম। তারপরে আমার নিত্যানন্দ দাদা আসছে কালচারাল সেক্রেটারি, এবার পরিচয়টা আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য মই আঠুস করলাম। যাই হোক মই একটা আঠুস করি সভাখান আমার খুব দীর্ঘায়ু হয়ে আছে। তো মই একটা সভাকে সবার মোর আবদার থাকিল শ্রদ্ধা ভক্তি নিবেদন থাকিল মই সব ডিস্ট্রিক্টের প্রতিনিধি গেলাম নিজের পরিচয়টা দেওয়ার জন্য মই অনুরোধ করলাম। আমরা যদি এক এক করে পরিচয় দেই হয়তো আমার পরিচয়টা দীর্ঘায়ু হয়ে যাবে, আমার মিটিংটা আরম্ভ করতে আলোচনা সভাটা আরম্ভ করতে অনেক দেরি হয়ে যাবে। তো মই আশা রাখিলাম যে আমার গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের সভাপতি সম্পাদক উপস্থিত আছে না, যদি আছে তাহলে খারাপ। নমস্কাৰ, মোৰ নাম প্ৰণৱ কুমাৰ বৰ্মন, মই গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ KSDCৰ ভাইচ প্ৰেচিডেণ্ট। অশোক কুমার সরকার, মালদা ডিস্ট্রিক্ট কাউন্সিলর। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মোর নাম জগন্নাথ সিংহ, উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি। মই দৰং ডিষ্ট্ৰিক্টৰ সম্পাদক বিদুৰ বৰ্ধন। মই দৰং ডিষ্ট্ৰিক্টৰ সম্পাদক বিদুৰ বৰ্ধন।
দার্জিলিং থেকে আসা সলিন সিংহ দাদাক মই মঞ্চদাসের জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ। আমি আলিপুর জেলার সহসভাপতি সুভাষ রায়। মানি যদুনাথ রায় সমাজসেবক উমাক মই মঞ্চদাসের জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ। দীপেন রায় মোর নাম সেন্ট্রাল কাউন্সিলের হিসাবে আছো। ধন্যবাদ থাকে সবাইকে। সবাইকে ধন্যবাদ জানান। ওই কুচবিহার জেলার একজন হলদিবাড়ি বলকত বাড়ি ওই জেলা কমিটির একজন সদস্য। সবাইকে ধন্যবাদ। হ্যালো, ওই সমারোহ অধিকারী ওই জেলা কাউন্সিল মেম্বার এবং সেন্ট্রাল কাউন্সিলের মেম্বার। বিশিষ্ট সাহিত্যিক সৌদা বর্মন উমাক মঞ্চদাসের জন্য অনুরোধ করলুম। সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির লেখিকা ব্রজবালা রায় গোসাইগাঁও উমাকও মঞ্চদাসের জন্য অনুরোধ করলুম। কেএল অবজারভার সুমিত্রা দাস দিদিকে বই আমার মঞ্চদাসের জন্য অনুরোধ করলুম। সব থেকে বড় আনন্দের বিষয় আজির এইখান সভাত উপস্থিত হয়েছে আমার মানি জীবন সিং কস ডাঙরিয়ার সুপুত্রী তিথি দাস। উমাকময় মঞ্চদাসের জন্য আঠুস আবদার করল। জীবন সিংহ কস ডাঙরিয়ার সুকন্যা তিথি দাস উমাকময় মঞ্চদাসের জন্য আঠুস করল। ধন্যবাদ। মোর নাম সুনিমল বর্মন, আমি মালদা ডিস্ট্রিক্টের সেন্ট্রাল কাউন্সিলের মেম্বার। সবাইকে হিয়াবানা দণ্ড। মই উত্তর দিনাজপুর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য ফণীভূষণ সিংহ। ধন্যবাদ। ও দার্জিলিং জেলার ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। মোর নাম কার্তিক বর্মন, তামুলপুর ডিস্ট্রিক্ট কেএসডিসির সম্পাদক। ধন্যবাদ। মই তামুলপুর জেলার সভাপতি। আমার মাজত আমার জীবন ছাড়ের সুকন্যা তিথি দাস উপস্থিত হয়েছে। তার জন্য একবার জোরদার তালি দাও। আমার সৌভাগ্যক্রমে আমার মাজত তিথি দাস। যাই হোক, জীবন সিং কস ডাঙরিয়ার সুকন্যা তিথি দাস যার জীবন কাহিনী কবার যায় মোর নিজেরে মুই আবেগিক হয়ে গেছো। তো উমার আজি আমরা সবাই মিলি সম্বর্ধনা জানাবো। যতগুলো আমার উপস্থিত মানসি আছে, যেই বাচ্চাটা মায়া পরিত্যাগ করি সংসারের মায়া পরিত্যাগ করিয়া আমার জাতিটার উত্তরণের জন্য জীবনটা অতিবাহিত করছে, জীবন সিং কোচ ডাঙরিয়া উমার সুকন্যা তিথি দাস উমার পরিচয় সাথত এখন জাতীয় গামছা দিয়ে মুই বরণ করার জন্য অনুরোধ করলুম। আর সকালে মুই আশীর্বাদ কামনা করলুম। জোরদার তালি একটা হবে। আর মাও গেলা সবাই একটা উলুধ্বনি দিবেন, জোগাড় দিবেন। জয় ক্ষমতাপর জীবন সিং এর জয় হোক, 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 কে এলোর জয় হোক, কে এলোর জয় হোক। ধন্যবাদ। আরো মঞ্চত উপস্থিত আছে জীবন সিং কোচের বইনি মানি সুমিত্রা দাস দিদি, যার ত্যাগের বিনিময় আজি হাজার হাজার মানুষই আমরা একত্রিত হয়েছি। উমার পরিচয়টা দেওয়ার জন্য মই আঠুস আবদার করল।
দাদা অল্প সাইড দাও। আর উমাকে খান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করল। ধর্মেশ্বর দাস, ধর্মেশ্বর রায় KSS উমার পরিচয় সাথে দেখান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করল। মানি কেশবদা তামলপুর থেকে আইসা মানি কেশবদা কস রাজবংশীর হিতৈষী উমাকময়ী মঞ্চদা আহ্বান করল। সাতক উমাকে খান ফুলাম গামছা দিয়া সম্বর্ধনা জানারও অনুরোধ করল। কেশব রাজবংশী শ্রদ্ধার ক্ষমতাপুরী রাইস আপনাগুলান টাউনও যাতে না যায়, সবাই আমার মঞ্চের এক পাকে যাতে আসেন, আমার খন্তেক পাশাতে ভাষণ আরম্ভ করিব। শ্রদ্ধার ক্ষমতাপুরী রাইস। চিরাঙের সাধারণ সম্পাদক সহেন সিংহ দাদা উমাক মঞ্চ করা সেজন্য অনুরোধ করল আর উমাকে খান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করল। চিরাঙের সম্পাদক সহেন সিংহ দাদা। যাই হোক, তাহলে আমার সভাটা আস্তে করে আগাই। আর যতগুলো আমার মানসি বাইরাত বসি আসো সকাকে একটা আটুস থাকি, সকালে মঞ্চের পাক পাকে আইসো আর নিজের আসন গ্রহণ করো। তো এলা আমার খোলা সভার আরম্ভ, সভানেত্রী সম্বর্ধনা হয়ে গেছে। এলা সকালে আমার সম্বর্ধনা হয়ে গেল। এবার সবার উদ্দেশ্য ব্যাখ্যা ছোট্ট করিয়া সবার উদ্দেশ্য ব্যাখ্যা করিবে KSDCর সাধারণ মারিয়া দেবেন্দ্রনাথ রায়। KSDCর সাধারণ মারিয়া দেবেন্দ্রনাথ রায় উমাক সবার উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য মই আঠুস আবদার করিল। ইয়াতে রয়ে গেছে আমার কোকরাঝাড় জেলা কাউন্সিলের সাধারণ সম্পাদক মানি রতনচন্দ্র রায়ক, তার নিজের পরিচয় তথা আমার কোজাজংশী আনসারের সম্বোধনা দেওয়ার জন্য আমি অনুরোধ করল। রতনচন্দ্র বর্মন আমার কোকরাঝাড় জেলা কাউন্সিলের সম্পাদক ডাঙরিয়া। ধন্যবাদ। সবাই নিজের আসন গ্রহণ যাতে করেন, কারণ পাঁচ ভাগের মানুষগুলা দেখা না পাওয়া আছে। সবাই বসো। আজকের আয়োজন বেলা বেলা দূর থেকে আইসা কামদপুরের আসাম প্রান্ত থেকে বিহার প্রান্ত পর্যন্ত যে মানসিগুলা আসিছেন সবা কেমন একটা আটুস যে আমার যে আসবার এটার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সামনে থইয়া আমার মানসিলা যাতে হেপাকে হোপাকে হেদিক হুদিক না ঘুরিয়া আমার যে লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের লক্ষ্যে আমরা সামিল থাকিব। তো সেই কারণে মই আসি কম যে আইসো আমার আজিকার এই যে উদাং দরবার, এই উদাং দরবারের কি লক্ষ্য আমার এটা থেকে কবার চাই। তা আজিকার উপস্থিত আমার মঞ্চ KSDCর প্রেসিডেন্ট মানি তপতি রায় মল্লিক, KSS-এর আইন বিশারদ তথা সদস্য দেবকুমার শইকিয়া অ্যাডভোকেট জেনারেল, সঙ্গে ভাইস প্রেসিডেন্ট KSS
অমরেন্দ্র নারায়ণ বর্মন মানি ডাঙ্গুড়িয়া, সঙ্গে আরো সব একেলগে মুই সবারে যতগুলা কাউন্সিলর আছে কেএসএস থাকিয়া কেএসডিসি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আরো দূর দূরান্ত যতগুলা কাউন্সিলর আছেন, যতগুলা সাপোর্টার আছেন, এই কামতাপুর রাজ্য তথা গ্রেটার কুচবিহার রাজ্য গঠনের লক্ষ্যে আমার এলাকার মানুষ সেই ইতিহাসের ধারাবাহিকতা মানিয়া যে মানুষগুলা একদিন নিজের সাম্রাজ্যে নিজের স্বাধীন অস্তিত্ব নিয়া, নিজের ভাষা সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড নিয়া নিজের সত্তা প্রতিষ্ঠা করিয়া যে বিশাল ভূখণ্ডের সাম্রাজ্য পরিচালনা করিয়া আসিছিল যুগের পর যুগ ধরিয়া, সেই মানসিকগুলার কোন রাজনৈতিক কুচক্রত পড়িয়া আমার যে স্বাধীন সত্তা হারিয়ে গেল, কোন কুচক্রে পড়িয়া সেটা আমার নিজেও জানি না। কোন রাজনৈতিক ষড়যন্ত্রের যে শিকার সেটা আমার এখন হিসাব করিবা হবে, তা আমার বিচার করার দরকার আছে। আমরা জানি এই আমার স্বাধিকার প্রতিষ্ঠা করিবার জায়গা আমার এটাকার মানসি, এই কামতাপুর কিংবা গ্রেটার কুচবিহারের মানসি ধারাবাহিক যদি কওয়া যায় আজকে 56-57 বছর ধরিয়া কন্টিনিউ আন্দোলন চলছে উত্তরখণ্ড থেকে আজকে কেএসডিসি। তার মাঝখানে আজকাল 32 বছর আগত আমার এই গণতান্ত্রিক আন্দোলনত অগণতান্ত্রিক ভাবে ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করিয়া ভারতবর্ষের সংবিধানের স্বাধীন সত্তা স্বাধিকার মৌলিক অধিকার খর্ব করিয়া যেভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন করিবার প্রক্রিয়া নিয়েছিল, সেই প্রক্রিয়া দমনমূলক প্রক্রিয়ার প্রতিরোধ করিবার টানে যে সশস্ত্র মুভমেন্ট শুরু হয়েছিল, সেই সশস্ত্র আন্দোলনের নাম ছিল কেএলও আন্দোলন। আর সেই কেএলও আন্দোলন দীর্ঘ 30 বছর ধরিয়া চলিয়া আসিয়ে আর শান্তি আলোচনা 2 বছর হয়ে গেল, এই 32 বছর রানিং চলছে। এই কেএলও আন্দোলনের ফলে যে কেএলও চিফ মানি জীবন সিংহ ডাঙ্গুরিয়া ভারত সরকারের শান্তি আলোচনায় সাড়া দেয় এবং 2023-এর 17 জানুয়ারিতে মায়ানমার থেকে ভারতবর্ষে পদার্পণ করে। সেই শান্তি আলোচনায় একটা চরম পর্যায়ে গেলে ভারত সরকার ডিমান্ড করে যে তোমার আরেকটা সংগঠন আছে, তোমার মুরব্বীতে আসে নাই, সেই মুরব্বী হল আমার কেএলও কেএনসি ডিএল কোচ ডাঙ্গুরিয়া। এরা দুইজনে উপস্থিত আমার গণতান্ত্রিক আন্দোলন এক পাগে, আমার সশস্ত্র আন্দোলন এক পাগে। আজই শান্তি আলোচনা আসছে, 7 দফা আলোচনা হয়েছে, চূড়ান্ত পর্যায়ে ঘোষণা প্রকাশ বাকি আছে। আজি শ্রদ্ধা রাইস আজ এই কথা আমার বিচার করেন লাগবে যে কেন দেরি হচ্ছে, কেন আমার দাবি ক্ষমতায় পূরণ করা হচ্ছে নাই। যে জাতি মাটির মানুষগুলা গণতান্ত্রিক এবং সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়া যে শহীদগুলো হয়েছে, যে মানুষগুলার লক্ষ্য উদ্দেশ্য সফল করিবার বাদে তারই সফলতা, তারই সার্থকতা আজ সেই শান্তি আলোচনা। আর সেই শান্তি আলোচনা সফল করিবার জায়গা আমার অধিকার এই উদাং দরবার, এটা আমার বুঝি লাগবে। উমায় সালু আমার ব্যক্তিগত আন্দোলন করিবার চাই নাই, এই টাকার মানুষের স্বাধিকার মৌলিক অধিকার, এটাকার মাটির, এটাকার ভাষার, এখানে এটাকার মানুষের ইতিহাসের সমস্ত কিছু সার্থকতা সফলতা, নিজের স্বকীয়তা স্বাধীনতা মৌলিক অধিকার ভারতীয় কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করিবার টানে যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের সমাপ্তি আমাদের চাই। আসন্ন যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনা সফল করিবার বাদে আমার এই আজকের উদান দরবার সেই লক্ষ্য সেই উদ্দেশ্য সফল করা। আজকাল এদিকার যতগুলা মানসি আছে
আমার বুঝা খাবে যে যদি আমার এই শান্তি আলোচনা সফল হয় আমার প্রতিটা কান্তা জাতির গ্রেটার কুচবিহার মানসির স্বাধিকার প্রতিষ্ঠা হবে। আর সেদিনে আমার এলাকার যতগুলা আন্দোলনকারী আছে তোমার লক্ষ্য পূরণ হবে। তাই আজ উপস্থিত সভাসদ বৃন্দ, উপস্থিত আমার রাইস, আমার ভাবিবার লাগবে আমার আসন্ন দিনগুলা আমার যে দেরি হচ্ছে এই দেরির জন্য আমার তৈরি হওয়া খাবে, আমার কতদিনে দিবে, আমার কতদিনে আমার স্বাধিকার ফিরিয়ে দিবে। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত আমার যে একটা রাজ্য আছে, একটা সি ক্যাটাগরি রাজ্য ছিল, যেটা 1949 সালে 28 আগস্ট মাদ্রাজ চুক্তির মধ্য দিয়ে কুচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত হয়েছিল। আমার কান্তাপুর গণতান্ত্রিক আন্দোলন, গ্রেটার কুচবিহার আন্দোলন, পয়সার এপিট ওপিট একটাই পয়সা, সেটা 10 টাকার নোট হতে পারে, 500 টাকা বা 1000 টাকার নোট হতে পারে, কিন্তু তার পিঠ কিন্তু দুইটাই, যেটাই কান্তাপুর সেটাই গ্রেটার কুচবিহার। এটা আমার ভাগ হয়ে থাকলে চলিবার নাই। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, এই ঐক্যবদ্ধের মধ্যে দিয়া আমার কেএলও চিফ দেয় এবং আমার ভারত সরকার যে শান্তি আলোচনা বার্তা দিয়া ডাকে নিয়ে আসছে, সেই শান্তি আলোচনার আমার চরম প্রকাশ চাই। আমার জাতি মাটি এটাকার মানসিক শোক সাধনাটা আমার ফিরত চাই শান্তি আলোচনার মধ্য দিয়া। তাই আজ দূর দূরান্ত থেকে আইসা মানুষগুলা এটা আমার ভাবি থুয়ার লাগবে, আমার শান্তি আলোচনা হওয়া মানে আমার স্বাধিকার প্রতিষ্ঠিত হওয়া। তাই এদিক ওদিক না করিয়া সঙ্গে আমার আইসা দিনগুলা আমাকে আরো সমৃদ্ধ হওয়া খাবে, যে সমৃদ্ধ আছি আমার অধিকার ছিনিয়ে নিতে আমাকে আরো শক্তিশালী ঐক্যবদ্ধ জায়গা পৌঁছিবার লাগিবে। এটা আতুষ, এটা আবদার সবগারে নগদ থাকিল মোর। এটা আমার জাতির জন্য, এটাকার মাটির টানে, এটাকার আমার যে আমার সশস্ত্র সংগ্রামী মানসিকগুলা এবং শিব আমার যে দয় আছে জীবন সিংহ মানে আমার অন্য বলে বিয়াল কোচ ডাঙ্গুরিয়া যে শান্তি আলোচনার এটা চরম প্রকাশ চাই। আমার এই জনসভা থাকিয়া আমার এটা বার্তা দেওয়া চাই আপামর জনসাধারণ, আমার যদি ইতিহাস ঘাটি, আমার এই ভূখণ্ডের ইতিহাস যদি আমার ঘাটি, আমার কেন রাজ্যটা চামা আমার ইতিহাসটা কি আছে আমি সংক্ষেপে 2টা লাইনে 3টা লাইনে কবার চান। এটা জাস্ট একটা মানে সার মর্ম যেটা আছে। এই ভূখণ্ডের নাম ছিল একটা সময় কওয়া হয় আধ্যাত্মিক জগতের নাম ছিল, সেটা ইন্দ্রপুর। পরবর্তী নাম হয়েছিল প্রাগ জ্যোতিষপুর। জ্যোতিষশাস্ত্র হয় নাই, তারও আগের ভূখণ্ড, তারপর জ্যোতিষশাস্ত্রের যুগ অনুযায়ী প্রাগ জ্যোতিষপুর হয়েছে। জ্যোতিষপুর পরে তারপরের ইতিহাস কামরূপ, কামরূপের পর কামতাপুর, কামতাপুরের পর আমার যেটা দেখি ধরছি আজি কুচবিহার। যে উত্তর পূর্ব ভারতে, সমগ্র উত্তর পূর্ব ভারতে এই যে কান্তা ভূমির শাসক গোষ্ঠী রাজবংশধর একের পর এক যুগের পর যুগ ধরিয়া এই ভূখণ্ড নিজের ভাষা সংস্কৃতি নিজের শাসনদণ্ডের মানদণ্ডে শাসন করিয়া আসিছে, তার প্রত্যক্ষ উদাহরণেরা বহন করিয়া যায় তার ইতিহাস, কামতাপুরের কামরূপের ইতিহাস। আর তার নমুনা হিসেবে স্থাপত্য উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে পরিচিত আজকের কুচবিহারের রাজপ্রাসাদ, রয়্যাল প্যালেস যাকে পাওয়া হয়। আজকে যদি খোঁজেন এই মণিপুর, মেঘালয়, আসাম থেকে শুরু করে বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, কোনটাই এরকম একটা সাক্ষ্য ইতিহাসের স্থাপত্য নাই। যেটা আমার আছে আমার বুক টাঙে কর পারি, কিন্তু আমার কিছু নাই। এটা কোন রাজনৈতিক ষড়যন্ত্র, এটা আমার বুঝা খাবে। আর এই বুঝা থেকে আমার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া খাবে আমার জাতি, আমার ভবিষ্যৎ, আমার জাতি মাটির আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং বংশধর, তার স্থিতিশীলতা, তার বাস্তব সত্তা, অস্তিত্ব সত্তা রক্ষা করে গেলে আমার তৈরি করে দিয়ে দেওয়ার লাগবে। না হলে আমার মতো আজি আমার নিজ ভূমে পরাধীন হয়ে থাকিব, আমার নিজ ভূমে পরিচয়হীন হয়ে থাকিব, যেটার নাম একটা আছে ভুঁইফোর। ভুঁইফোরের আরেকটা শব্দ আছে, আমার নিজের জায়গার নিজের মাটির আমার গাজি জারুয়া মানে হচ্ছে জারুয়া। না আমার ভাষা দেখতে ভাষা আছে, না আমার ইতিহাস দেখতে ইতিহাস আছে, না আমার সংস্কৃতি দেখতে সংস্কৃতি আছে, না আমার ভূখণ্ড থাকতে ভূখণ্ড আছে। আমার কোনোটাই নাই। আমার এই মাটি, আমার এই বাড়ি, আমার এই ঘাটা, হামাই কায় হামাই নাই।
এটা বুঝিবা হবে প্রত্যেককে সজ্ঞাকে আমার এই অস্তিত্বের কথা। আজ আমার এই অস্তিত্বের সাথে আমার কোনো কিছু নাই, আমার ভবিষ্যৎ প্রজন্ম করে যাবে, আমার নিজে আমার হাতত ফাঁসিয়া দেবো সেসব কোনো সিকিউরিটি নাই। অতএব এতে আইসা আজকে রাইজত যাই যাই শুনিলেন মুই তার নিকট বা কাছত মোর এটা আটুস আবদার, আমার যে শান্তি আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত, ক্ষমতা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবার শক্তিশালী হাতে হাত কাঁধে কান মেলে একটা ঐক্যবদ্ধ মঞ্চে পৌঁছাবো, এইটুকু আটুস সাগর সবার কাছে। আমার যত আই ভাই, আমার যত দাদা দিদি আছেন, জেঠা খুড়া, সজ্ঞাকে আটুস থাকেন, আমার অস্তিত্ব আমাকে রক্ষা করা যাবে, তার জন্য প্রস্তুত থাকিবেন। আয়সা দিনগুলো আমার এই শান্তি আলোচনা মধ্য দিয়া ক্ষমতায় সেরা স্বাধিকার ফেরত দিয়া নেবে। এই কয়া সরকারের চরণত মোর হিয়া বড় দণ্ডবোধ আদাব সালাম আরো নমস্কার জানিয়া এটাকে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। শ্রদ্ধেয় ক্ষমতাপুরবাসী, তোমাগিলার আগত আমার উদ্বোধনী ভাষণ জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায় দাদা সুন্দরভাবে তুলি ধরলে অনেক অনেক ধন্যবাদ থাকিল। এলা পরবর্তীতে মই আমার তপতি কেএসডিসির সভানেত্রী ইমা কিছু কবার চাই, এই কথাটা শোনার জন্য ধন্যবাদ, আদাব সালাম। আজিকার যে বিরাট জনসভা, এই জনসভা পরিচালনা করার জন্য আজি কোকরাঝাড় ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি মানি রতন চন্দ্র বর্মনক মই পরিচালনা করার জন্য সভাহান পরিচালনা করার এই দায়িত্বটা অর্পণ করল। ধন্যবাদ। ধন্যবাদ। আজি কেএসডিসির প্রেসিডেন্ট মাননীয় তপতি রায় মল্লিক মোক সভাখান পরিচালনার দায়িত্ব অর্পণ করছে বা অ্যাঙ্করগিরি করার অনুমতি দিছে। মুই দায়িত্বটা মানে নিলাম। সবাই মিলিয়া সহায় সহযোগিতা আগবাড়িবেন যাতে আমার এই সভাখান সুন্দরভাবে পরিচালনা করা যায়, সহযোগিতা করবেন। এলা পরবর্তীতে আমরা যেহেতু আমার বয়োজ্যেষ্ঠ নেতৃত্ববৃন্দ আছে, আমার মুখ্য অতিথি বয়সে অনেক বেশি, উমার থাকি আমরা প্রথমে ভাষণটা দুই চারি কথা শুনব। তার আগতে আমার এটা এখানে উপস্থিত হয়েছে আনডিভাইডেড গোয়ালপাড়া আগ্রাসু নিমাই চন্দ্র রায়, আগ্রাসু আনডিভাইডেড গোয়ালপাড়া আগ্রাসু প্রেসিডেন্ট নিমাই চন্দ্র রায়ের পরিচয় আর এখন খুলাম গামছা দিয়া পরিচয় করার জন্য অনুরোধ করল। সবাই একবার হাত তালে। যাই হোক, আমার ধুবুরি থাকিয়া আইসা শ্রীমন্ত মন্ডল উমরা কি আমার আশেপাশে আছে? যদি আছে মঞ্চ তাইসার জন্য আমি অনুরোধ করলুম। তো এলা কালিয়া দাস ওরফে ভূপেশ দাস কেল অবজারভার উমার পরিচয়টা দেওয়ার জন্য আমি পুনরায় অনুরোধ করলুম। কেএল অবজারভার কালিয়া দাস ওরফে ভূপেশ দাস, কেএল অবজারভার। অজয় কোচ ভাইস প্রেসিডেন্ট ধুবড়ি ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট অজয় কোচ মঞ্চের বগলত যদি আছে মই মঞ্চ দাইসার জন্য অনুরোধ করল। আর্য কোচ আর্য কোর্স আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি
আসামের গোসাইগাঁও এলাকায়, সেই গোসাইগাঁও কিন্তু গণসমাবেশের আয়োজন করা। সেন্ট্রাল কাউন্সিলর ভারতী রায় দিদি মুই মঞ্চ দেখার জন্য অনুরোধ করলুম আর ওর পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করলুম, সাথে দেখান ফুলাম গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করলুম। আর্য কোচ ধুবুরি ভাইস প্রেসিডেন্ট। গণসমাবেশের আয়োজন পুরো ধুমধাম করেই কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা লাইভে রয়েছি। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ প্রতিদিন। উত্তরবঙ্গ আকসু প্রেসিডেন্ট কমল গায়ন উমার পরিচয়টা দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম আর সাথে দেখান জাতীয় গামছা দিয়ে পরিচয় সম্বর্ধনা জানার জন্য অনুরোধ করলাম। আকসু প্রেসিডেন্ট কমল গায়ন, আকসু প্রেসিডেন্ট কমল গায়ন, ভারতী রায় দিদি, ভারতী রায় দিদি এখন পরিচয়ের সাথে ফুলাম গামছা দিয়া আদরণী জানার জন্য, সম্মান জানার জন্য অনুরোধ করল। কমল গায়ন আকসু প্রেসিডেন্ট উত্তরবঙ্গ থেকে আসা আকসুর প্রেসিডেন্ট কমল গায়ন ভাইস প্রেসিডেন্ট ইমার পরিচয়টা আর সাথে দেখান ফুলাম গামছা দিয়া সম্বর্ধনা জানার জন্য অনুরোধ করল। সাথে সাথে আমরা পুনরায় চলিয়ে যাই আমার মুখ্য অতিথি তথা মুখ্য বক্তা দেবকুমার শইকিয়া, KSS এক্স অ্যাডভোকেট জেনারেল আসাম। ইমার বহু মূল্যবান বক্তব্য আগত রাখার জন্য মই হাত জোর করিয়া আটুর জানালো। আমার বয়োজ্যেষ্ঠ নেতা তথা KSS এর বিশেষ আমার KSDC সহযোগিতা করিয়া আছে, ইমার জন্য একটা জোরদার হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। আসামের গোসাইগাঁও থেকে সরাসরি লাইভ দেখছেন আমার চ্যানেল পর্দার। মোৰ শ্ৰদ্ধাৰ আজি এই সভাত, এই বিৰাট গণসমাৱেশত সভানেত্ৰীৰ পদ অলংকৃত কৰা শ্ৰীমতী তপতী ৰায় মল্লিক, KSDCৰ অন্যান্য আজি এই সভাত জনসভাত উপস্থিত থকা মোৰ শ্ৰদ্ধাৰ বিষয়ববীয়াসকল, KSSৰ সভাপতি প্ৰমুখ্যে আজিৰ এই সভাত উপস্থিত থকা সদস্যসকল, KLৰ যি সদস্য আছে তেখেতসকল আৰু KSDCৰ কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিলৰ সকলো বিষয়ববীয়া মই নমস্কাৰ জনালোঁ। আৰু লগতে আজি এই বিশাল গণসমাৱেশত উপস্থিত হোৱা প্ৰত্যেকগৰাকী পুৰুষ মহিলালৈ মোৰ সশ্ৰদ্ধ প্ৰণাম যাচিলোঁ। মই 4টা শ্লোগান দিম, আপোনালোকে মোৰ লগত মোক অলপ সহায় কৰিব। জয় কুশরাজ বংশী, জয় কুশরাজ বংশী, জয় কুশরাজ বংশী, জয় জয় কুশরাজ বংশী, জয় জয় কমতাপুর, জয় কমতাপুর, জয় জয় কমতাপুর, জয় জয় কমতাপুর, জয় জয় KSDC, জয় জয় KSDC, জয় জয় KSDC, জয় জয় KSDC, জয় জয় KSS, জয় জয় KSS, জয় জয় KSS, জয়। মোৰ শ্ৰদ্ধাৰ আজিৰ এই মুকলি সভাত উপস্থিত হোৱা অগণন জনসাধাৰণক মই উদ্দেশ্যে দুআষাৰ ক'বলৈ দিয়াত মই
যি উদ্যোক্তা তেখেতসকললৈ মই ধন্যবাদ জনাইছোঁ। আজি মই প্ৰথমতে এই কেএলৰ বিষয়টোৰ লগত জড়িত যিসকলে ইতিমধ্যেই ভাৰতীয় ৰাষ্ট্ৰযন্ত্ৰৰ তেওঁলোকক হত্যা কৰিলে, যিসকল হত্যা হ'বলগীয়া হ'ল আমাৰ মাজত আজি নাই, তেখেতসকলৰ আত্মাই যাতে চিৰশান্তি লাভ কৰে তাৰ কাৰণে মই প্ৰভুৰ শ্ৰীচৰণত প্ৰণিপাত জনাইছোঁ, প্ৰাৰ্থনা জনাইছোঁ যাতে কেএলৰ যিসকল সদস্য যিসকল আজি এই আমাৰ মাজত নাই তেখেতসকললৈ সশ্ৰদ্ধ প্ৰণাম যাচিছোঁ আৰু তেখেতসকলৰ আত্মাই যাতে চিৰশান্তি লাভ কৰে তাৰ কাৰণে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ। কেএলৰ মই তাৰ আগতে আৰু এটা কথা আপোনালোকক মই পৰিষ্কাৰ কৰি দিবলৈ বিচাৰিছোঁ। মই এডিশ্যনেল এডভোকেট জেনেৰেল আছিলোঁ, অসমৰ এডিশ্যনেল এডভোকেট জেনেৰেল আছিলোঁ, কিন্তু মই এতিয়া ৰিটায়াৰ্ড এডিশ্যনেল এডভোকেট জেনেৰেল নহয়। তাৰপিছত মই অসমৰ মানৱ অধিকাৰ আয়োগৰ এজন সদস্য আছিলোঁ আৰু কিন্তু বৰ্তমান মই সেই সদস্য পদত নাই। সেইকাৰণে আপোনালোকৰ মাজত আহিবলৈ মই এই সৌভাগ্য পাইছোঁ। কেএলৰ জন্ম হৈছিল 1993 চনত। মই ৰিটায়াৰ হোৱাৰ পিছতেই এটা কথা মই গম পাইছিলোঁ যে জীৱনী সিংহ নেতৃত্বত এই যে কেএলৰ গঠন হৈছিল, তেখেতসকলক ভাৰত চৰকাৰৰ হোম ডিপাৰ্টমেণ্টে এখন চিঠি দি তেখেতসকলক আমন্ত্ৰণ জনালে আলোচনাৰ কাৰণে আমন্ত্ৰণ জনালে আৰু সেই মৰ্মে জীৱন সিংহকে আদি কৰি সেই অন্যান্য সদস্যসকলেও অস্ত্ৰ পৰিহাৰ কৰি মূল সুঁতিলৈ তেওঁলোকে ঘূৰি আহিল। কিন্তু তাৰপিছত এনেকুৱা এটা পৰিস্থিতি হ'ল, আপোনালোকে জানি আচৰিত হ'ব যে কমতাপুৰ লিবাৰেশ্যন অৰ্গেনাইজেশ্যনৰ মুৰব্বী জীৱন সিংহদেৱক আনি যেতিয়া তেওঁ অসমলৈ আহিল, অসমলৈ অহাৰ পিছত তেওঁ এটা বেটেলিয়ান কেম্পত, কামাণ্ডো বাহিনীৰ কেম্পত, চানচাৰী গুৱাহাটীৰ চানচাৰীত থকা এটা কামাণ্ডো বেটেলিয়ানৰ তাত থাকিবলৈ দিলে। তাৰপিছত মোৰ বিষয়টো যেতিয়া নটিচলৈ আহিল যে তেখেতসকলে যিখিনি প্ৰাপ্য খোৱা বোৱাকে আদি কৰি যিখিনি দৰকাৰী তেওঁলোকৰ সেই বস্তুবিলাকো তেওঁলোকক ছাপ্লাই দিয়া নাই। এই বিষয়টোৰ কাৰণে মই চানচাৰীলৈ গ'লোঁ জীৱন সিংহদেৱক, কেএলৰ মুৰব্বী জীৱন সিংহদেৱক সাক্ষাৎ কৰিবৰ কাৰণে। 4বাৰ গ'লোঁ মই, 4বাৰ ৰাস্তাত থিয় হৈ থাকিলোঁ, কিন্তু মোক পাৰ্মিশ্যন নিদিলে জীৱন সিংহক সাক্ষাৎ কৰাৰ। তাৰ প্ৰতিবাদত এখন মই চিঠি লিখিছিলোঁ হোম মিনিষ্টাৰলৈ, এখন চিঠি লিখিছিলোঁ। উদ্দেশ্যটো হ'ল কি, জীৱন সিংহ আৰু তেখেতৰ লগত থকা যি সংযোগসকল তেখেতসকলক আপোনালোকে আমন্ত্ৰণ জনাইছে, সেই আমন্ত্ৰণ ক্ৰমে তেখেতসকল আহিছে আলোচনা কৰিবৰ কাৰণে। গতিকে আলোচনালৈ আনি আপোনালোকে চাংচাৰী কামাণ্ডো বাহিনী তাত ৰাখিছে, মোৰ ক'বলগীয়া নাই। কিন্তু জীৱন সিংহদেৱৰ পৰা যিটো কথা গম পালোঁ গৈ পেলাই, তেওঁ খাবলৈ যাওঁতেও কামাণ্ডো বাহিনী, পেচাব কৰিবলৈ যাওঁতেও কামাণ্ডো বাহিনী, শৌচ কৰিবলৈ যাওঁতেও কামাণ্ডো বাহিনী, খাওঁতে শুওঁতে খালি কামাণ্ডো বাহিনী। গতিকে মই এই চিঠিখন লিখিবলগীয়া হৈছিল। আৰু চিঠিখন হোম মিনিষ্টাৰে পোৱাৰ পিছত, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে দিল্লীৰ হোম ডিপাৰ্টমেণ্টে পোৱাৰ পিছত তেওঁ লগ কৰিবলৈ সুবিধাটো দিলে, লগ কৰা হ'ল। তাৰপিছত ক্ৰমান্বয়ে এই বিষয়টোৰ ওপৰত জড়িত হৈ গ'লোঁ। আপোনালোকে জানি সুখী হ'ব যে আমি ইতিমধ্যেই 4বাৰ অসমত এই বিষয়টো আলোচনা কৰা হৈছে।
জীৱন সিংহৰ উপস্থিতিত এই বিষয়ে আলোচনা কৰা হৈছে। আৰু দিল্লীত 3বাৰ আমি আলোচনা কৰিবলৈ গৈছিলোঁ। দিল্লীত 3বাৰ আলোচনা হ'ল। AK মিশ্ৰ তেওঁ হোম ডিপাৰ্টমেণ্টৰ চিফ এডভাইচাৰ, সেই এডভাইচাৰৰ নেতৃত্বত আলোচনা হ'ল। আলোচনাৰ সৌহাৰ্দ্যমূলক আছিল। লগতে আপোনালোকে জানি সুখী হ'ব, এই 7বাৰ ডিছকাশ্যনৰ পিছত আজি প্ৰায় 5 মাহ কোনো আলোচনা নাই। বৰঞ্চ এই চাংচাৰী কামাণ্ডো বাহিনীৰ তাত যিকেইজন কেডাৰ আছিল, আমাৰ যিকেইজন কেডাৰ আছিল কেএলৰ, সেই কেডাৰ কেইজনক আগতে কণী এটা দিছিল বা মাছ কিবা দিছিল সপ্তাহত 2 দিন, তাৰপিছত তেওঁলোকক দালিও নিদিয়া হ'ল। সেই বিষয়েও আকৌ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টক জনাবলগীয়া হৈছিল। এনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতি। কেএলৰ জড়িত হৈছিল। তেখেতসকল জংঘল লৈ গৈছিল কিহৰ কাৰণে? ভাৰত চৰকাৰে তেতিয়াৰ কোচবিহাৰৰ ৰজা জগদীপেন্দ্ৰ নাৰায়ণ ভূপ বাহাদুৰ, এই জগদীপেন্দ্ৰ নাৰায়ণ ভূপ বাহাদুৰৰ লগত এখন চুক্তি কৰিছিল, য'ত চৰ্দাৰ বল্লভ ভাই পেটেল, আজি মোদী চৰকাৰে বাহবা ল'বলৈ বিচাৰে যে 36 ফুট ওখ প্ৰতিমূৰ্তি চৰ্দাৰ বল্লভ ভাই পেটেলৰ তেওঁলোকে সাজিছে। যিখন চুক্তিত চৰ্দাৰ বল্লভ ভাই পেটেলে চহী কৰিছিল, যি চুক্তিত জগদীপেন্দ্ৰ নাৰায়ণ ভূপ বাহাদুৰে চহী কৰিছিল, সেই চুক্তি আজি চুক্তিয়েই হৈ থাকিল। আৰু তাৰ বিনিময়ত আমাৰ এই ডেকা ল'ৰাসকলে তেখেতসকলে জংঘল লৈ যাবলৈ বাধ্য হৈছিল। কিন্তু তোমালোকে মাতি আনিছা আলোচনালৈ। আলোচনা কিয় বন্ধ কৰিলা? আৰু তেওঁলোকক খাবলৈ ক'বলৈ নিদিয়া, এইটোতো কেতিয়াও আইনে নকয়। আইনসংগত কেতিয়াও এইটো বিষয় হ'ব নোৱাৰে। গতিকে তেওঁলোকে যদি মই দিল্লীতো কৈছোঁ, সৰ্বানন্দ সোণোৱালকো কৈছোঁ, যদি অসমৰ চিফ মুখ্যমন্ত্ৰীকো কৈছোঁ, যদি ইফ দে আৰ ক্ৰিমিনেল ইউ চেণ্ড দেম টু দ্য জেললৈ পঠাই দিয়ক। কিন্তু আপোনালোকে তিলকে ইয়াত ৰাখি পেলাই তেওঁলোকক মাৰিবলৈ কেতিয়াও আমি দিব নোৱাৰোঁ। কেতিয়াও তেওঁলোকক ধ্বংস হোৱাটো আমি কেতিয়াও নিবিচাৰোঁ। তিলকে মৰাটো আমি কেতিয়াও নিবিচাৰোঁ। গতিকে সেই সূত্ৰে এই যি 3টা চুক্তিত চহী কৰিছিল, নাম্বাৰ 1 that there will be a Comfortable state, C category state. Number 1 C category state হিসাবে ডিক্লেয়ার করা হলো। জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুৰ চহী কৰিছিল, চৰ্দাৰ বল্লভ ভাই পেটেলে চহী কৰিছিল। C category state হিসাবে ডিক্লেয়াৰ কৰা হ'ব। তেওঁলোকে আত্মনিয়ন্ত্ৰণৰ অধিকাৰ পাব। কিন্তু এই আত্মনিয়ন্ত্ৰণ আজিলৈকে নেপালে। আজিলৈকে সেই চুক্তি হৈ থাকিল। আজিলৈকে, কিন্তু সেই চুক্তি বাস্তৱত ৰূপায়িত নহ'ল। আৰু তেওঁলোকৰ যি ভাষা, সেই ভাষা তেওঁলোকৰ নিজস্ব ভাষা থাকিব। আজি এই সূত্ৰেই কেলৈ এইকেইটা কিয় এই চুক্তিখনত থকা জপাসমূহ কিয় বাস্তৱত ৰূপায়িত কৰা নাই, তাৰ কাৰণে তেওঁলোকে জংঘল লৈ গৈছে। আপোনালোকে জানিব, এটা জাতিৰ যদি নিজস্ব কৃষ্টি নাথাকে, এটা জাতিৰ যদি সংস্কৃতি নাথাকে, এটা জাতিৰ কৃষ্টি সংস্কৃতি যদি নাথাকে, এটা জাতিৰ নিজস্ব যদি ভাষা নাথাকে, তেতিয়াহ'লে সেই জাতি নিশ্চিহ্ন হৈ যায়। আমি দেখিছোঁ, এই পৃথিৱীত দেখিছোঁ যে বহু জাতি নিশ্চিহ্ন হৈ গৈছে। আজি আপোনালোকে অসমতে থকা বা আমাৰ এই গোসাইগাঁৱত থকা যিসকল, কোকৰাঝাৰত থকা যিসকল চিংফৌ আছিল, আজি চিংফৌ নাই। আমি সৰুতে চিংফৌ শুনিছিলোঁ। আজি অকা নাই, আজি দফলা নাই, আজি অকা দফলা নাই। কলৈ গ'ল তেওঁলোকক নিঃশেষ কৰি পেলালে।
নিষেধ কৰি পেলালে। গতিকে আজি এই বিৰাট সমাৱেশত মই আপোনালোকক কৈছোঁ, এই গামোচা লৈ পেলাই কোচৰাজ বংশীৰ কেতিয়াও নতশিৰ নহ'ব, নতশিৰ কেতিয়াও নহ'ব, কেতিয়াও প্ৰশ্ৰয় নিদিব, ৰাষ্ট্ৰযন্ত্ৰক কেতিয়াও প্ৰশ্ৰয় নিদিব। গতিকে যি উদ্দেশ্যত আমি আগত ৰাখি যদি এই চুক্তি যি বাস্তৱত যদি ৰূপায়ণ নহয়, তেতিয়াহ'লে বাস্তৱত ৰূপায়ণ নহ'লে ইতিমধ্যেই গঠন হৈছে KSDC, কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিল। কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিল হৈছে, কমতাপুৰ সুৰক্ষা সমিতি হৈছে, য'ত ময়ো আছোঁ। তেনেধৰণে আমাৰ যিসকল সদৌ অসম কোচৰাজ বংশী সন্মিলনী আকাশকে আদি কৰি যিসকল আছে, সকলো 1956 চনলৈকে চিডলি ৰজা আছিল, মূৰ দুৱাৰ আছিল কাৰো ওচৰত। বগৰীবাৰীত ৰজা আছিল, আমাৰ ৰজা আছিল, মূৰ দুৱাৰ আছিল কাৰো ওচৰত। গৌৰীপুৰৰ ৰজা আছিল, আমাৰ শাসন চলিছিল। কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত আমি ক্ৰমান্বয়ে নিশকতীয়া হ'বলৈ আৰু আমাৰ ওপৰত গুৰুত্বটো কমাই দিয়া আমাৰ KSSৰ এজন সদস্য হৈ আপোনালোকক আহ্বান জনাইছোঁ যে যদি 3 মাহৰ ভিতৰত যদি আমাৰ বিষয়টো KL-ৰ বিষয়টো যদি নিষ্পত্তি নহয়, জনজাতিকৰণৰ বিষয়টো যদি নিষ্পত্তি নহয়, আৰু আমাৰ যদি ভাষাটো, আমাৰ ভাষা যদি নাথাকে, ভাষাটো লৈ পেলাই যদি তেওঁলোকে বেংগল, বিহাৰ আৰু অসমত প্ৰৱৰ্তন কৰিবলৈ নাযায়, তেতিয়াহ'লে বৃহৎ গণ আন্দোলন কৰা হ'ব, বৃহৎ গণ আন্দোলন কৰা হ'ব। আৰু 19 এই যে যি নিৰ্বাচন আহি আছে 2026ত, যি নিৰ্বাচন আহি আছে, সেই নিৰ্বাচনত প্ৰতিবন্ধকতাৰ সৃষ্টি কৰা হ'ব, প্ৰতিবন্ধকতাৰ সৃষ্টি কৰা হ'ব। যি শাসনত আছে সেই শাসনৰ পৰা তেওঁলোকক উফৰাই পেলোৱা হ'ব, উফৰাই পেলোৱা হ'ব। যদি 3 মাহৰ ভিতৰত আমাৰ যিখিনি চুক্তি, সেই চুক্তি যদি বাস্তৱত ৰূপায়ণ নকৰে, আমাৰ যি ডিমাণ্ড KL-ৰ চুক্তি একত চহী কৰিব লাগিব, জনজাতিকৰণ হ'ব লাগিব, আমাৰ কৃষ্টি সংস্কৃতি অটুট ৰাখিব লাগিব। মই আমাৰ বক্তব্য বহুতো আৰু বিশেষ বক্তব্য মই নাৰাখোঁ। আপোনালোক সকলোকে মই আহ্বান জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ, মূৰ নোদোৱাব। এই জাতিটো কেতিয়াও মূৰ ধোৱাই কেতিয়াও কাৰো ওচৰত মূৰ ধোৱা নাই, মূৰ ধুই থাকিব। আৰু আগন্তুক দিনত যাতে শক্তিশালী ৰূপত আমি আন্দোলনটো লৈ যাব পাৰোঁ, তাৰ কাৰণে আপোনালোকে যাতে সকলো সক্ৰিয় হয়, তাৰ কাৰণে সমস্ত আজি এই সমবেত ৰাইজৰ ওচৰত মই কৃতজ্ঞতা জনালোঁ, শুভেচ্ছা জনালোঁ। আৰু আগন্তুক দিনসমূহত একেলগে একত্ৰিতভাৱে আমি ভাগ হৈ যোৱাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে মোক যদি লগ পায়, দাদা কিবা এটা কৰক, দাদা কিবা এটা কৰক। আপোনালোকৰতো কেইবাটা বহুতো আকাশৰ এতিয়া 7টা ভাগ, ভাগেই ভাগ গতিকে কিবা এটা কৰক, এটা কৰক যাতে আলোচনা কৰিব পৰা যায়। কাৰণ এটাৰ লগত যদি আলোচনা কৰা যায়, আনটো হয়তো বেয়া পাব, তেনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতি হৈছে। গতিকে আমি একত্ৰিতভাৱে আগুৱাই যাব লাগিব। আগন্তুক দিনত আমাৰ যি দাবী, সেই দাবী আমি কাঢ়ি আনিব লাগিব, তাৰ কাৰণে শ্ৰম ত্যাগ কৰিবলৈ আমি সাজু থাকিব লাগিব। মই ইয়াকে কৈ সকলোকে মই শ্ৰদ্ধা, শুভেচ্ছা আৰু সকলোকে মই সেৱা আগবঢ়াই মোৰ বক্তব্য সামৰি মাৰিলোঁ। ধন্যবাদ। কমি গেল মানে নেটওয়ার্কের জন্য প্রথমে সেই দাদা লেবার অপশনটা নাই। যাই হোক, আমার মুখ্য অতিথি মানী দেবকুমার শইকিয়া দেব সুন্দর করিয়া আমার মাজত আমার দাবি দাবার আন্দোলনের গতিবিধি সম্পর্কে ব্যাখ্যা করি ইমাক
অজস্র ধন্যবাদ থাকিল। তো এলা আমার মাজত আরো অতিথি আছে, শ্রীযুত অমরেন্দ্র নারায়ণ বর্মন, কমতাপুর সুরক্ষা সমিতি ইমাক মই 2-4 কথা আগবাড়ার জন্য অনুরোধ রাখিলুম। তার সাথে একটা বিশেষ ঘোষণা যে আমরা একটা প্রশ্নের উত্তর দিবেন। তো আমরা এটা কিনা কিসের জন্য আসছি? কমতাপুর উদ্ধার করার জন্য, না হয় না? না হয় কমতাপুর উদ্ধার করার জন্য তো, আর এসটির জন্য, আর ভাষার জন্য, হয় না? না হয় ভাষাটা কাক লাগে? আমাক লাগে। এসটি কাক লাগে? আমাক লাগে। আর কমতাপুর কাক লাগে? আমাক লাগে। যদি আমাক এসটি ভাষা কমতাপুর লাগে, তাহলে যদি এমন করি মানসি গিলা সেদিলি ভেদিলি করি বেড়ায়, তা আমরা কি আরো পাবো কি? তো গতিকে মোর শ্রদ্ধার স্বেচ্ছাসেবক বৃন্দ, মুই সকাকে আঠুস জানাক যে যেগুলা মানসি বাইরাত আছে সকাকে আমার মাঠের ভিতরে দানো। মাঠখান বহুত ফাঁকা আছে, যতগুলা মানসি বাইরাত আছে এগুলা মানসি যদি আমার মাঠের ভিতরে আসে আইসে, তাহলে অবশ্যই আমার মাঠখান একটা জললই হবে। হবে তো? জললই করা যাবে তো? তাহলে একবার জোর করিয়া ধ্বনি দেওয়া হোক, জয় জয় কমতাপুর, জয় কমতাপুর, জয় কমতাপুর। কে এলো? লং লেগ, কে এলো? লং লেগ, কে এলো? লং লেগ, কে এলো? লং লেগ, কে এলো? লং লেগ। জীবন সিং জিন্দাবাদ, জীবন সিং জিন্দাবাদ, ডিএল কোচ জিন্দাবাদ, ডিএল কোচ জিন্দাবাদ, ডিএল কোচ জিন্দাবাদ। কে এলো? লং লেগ, কে এলো? লং লেগ। জয় এই কমতাপুর। জয় এই কমতাপুর। ছোট করে একটা ঘোষণা, সুকুমার রায় সেন্ট্রাল কাউন্সিলর উমাক মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হয়, আর উমাক এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জগন্নাথ রায় উমাকও আমার মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর উমাক এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। প্রেসিডেন্ট প্রেমানন্দ রায় ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট উমাকো মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর একখান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। মন্টু সিংহ প্রেসিডেন্ট ওদালগুড়ি উমাকো আমার মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর একখান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। রতুল বর্মন বর্ধন জেনারেল সেক্রেটারি ওদালগুড়ি, জেনারেল সেক্রেটারি উমাকো আমার মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। বাবুল কাদের জিলানি সেন্ট্রাল কাউন্সিলর উমাকো আমার মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। মধুসূদন রায় ভাইস প্রেসিডেন্ট জলপাইগুড়ি উমাকো আমার মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। হিরণ্য রাজখোয়া সেন্ট্রাল কাউন্সিলর উমাকো মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। দিগন্ত বড়া বেদান্ত বড়া জয়েন্ট সেক্রেটারি, বিবেক জ্যোতি কোচ জয়েন্ট সেক্রেটারি, লক্ষিমপুর উমাকো মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর এখন জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা হল। আর তার সাথে সুরজ বিশ্বকর্মা গরকা সম্মেলনী উত্তরবঙ্গ উমাকো আমার এটি কিনা মঞ্চ দেশের জন্য অনুরোধ করা হল, আর এখন জাতীয় গামছা দিয়া বরণ করার জন্য অনুরোধ করা হল। ধন্যবাদ। আমার স্যারে একটা কথা পাহরিয়ে গেছে, এটা কথা পুনরায় ঘোষণা করবেন। সর্বজন সমবেত ৰাইজ, মোৰ ভাষণত চলি থকা অৱস্থাত মই এটা কথা পাহৰিলোঁ যে আজি এই বিশাল গণসমাৱেশত আমি এটা প্ৰস্তাৱ লৈছোঁ, যে আমি সেই প্ৰস্তাৱটো হ'ল জীৱন সিংহ কেএলৰ যি নেতৃত্ব লৈ কেএলৰ গঠন হোৱাৰ পিছৰ পৰা যিমানখিনি তেওঁ ত্যাগ স্বীকাৰ কৰিলে জাতিটোৰ কাৰণে, যিমান ত্যাগ স্বীকাৰ কৰিলে
যিমান কষ্ট মোক কৰিলে আজি আমি এই সভাত এই বিশাল সভাত আজি তেখেতক এটা সন্মান দিবলৈ আমি ঠিক কৰিছো। সেই সন্মান কমতা ৰত্ন জীৱন সিংহক এটা হাত তালি দিয়ক। কমতা ৰত্ন তেখেতক দিয়া হ'ব। কমতা ৰত্ন আৰু এই কমতা ৰত্নত টেষ্ট টকা থাকিব 25,000 টকা আৰু এখন তেখেতৰ জীৱনী স্মাৰক পত্ৰ, এখন স্মাৰক পত্ৰ আৰু 25,000 টকা তেখেতলৈ আগবঢ়োৱা হৈছে। এই সন্মান কমতা ৰত্ন এইটো বাৰ্ষিক বছৰি বছৰি কোচ ৰাজবংশীৰ উন্নয়নৰ কাৰণে প্ৰগতিৰ কাৰণে যোনে ত্যাগ কৰিছে তেখেতসকলক আমি বাছি উলিয়াম। বছৰে বছৰে এই সন্মান আমি দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ। কিন্তু প্ৰথমতে জীৱন সিংহই যিমান জীৱনত কষ্ট কৰিলে তেখেতক আমি এই সন্মানে বিবেচিত কৰিবলৈ আমি ৰাজি হৈছোঁ। আমি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ আৰু অলপতে তেখেতক এই সন্মান দিয়া হ'ব। ধন্যবাদ। ধন্যবাদ। বর্তমান আমার একটা ছোট করিয়া নাচ হবে। নাচের গ্রুপটাকে আসার জন্য অনুরোধ করা হল আর এক এক করে সকাকে ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানার অনুরোধ করা হল। সুমন্ত এই যে তোমার কথা ভিডিও না ভিডিও
উভয় যেতে না থাকুক কেন উভয় গাড়ি ধরে আসবার জন্য অনুরোধ করা হয়। বগুড়া ডিস্ট্রিক্ট ফাইনাল সেক্রেটারি উভয় গাড়ি ধরে আসবার জন্য অনুরোধ করা হয়।